আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারেই দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে মু তালমাস মালানা জিসাম। এর অর্থ আমার শরীর স্পর্শ করো না। আপনি যদি কাউকে বলতে চান যে আমার শরীর স্পর্শ করো না, তখন আরবি ভাষায় বলবেন মু তালমাস মালানা জিসাম। এখানে মু তালমাস শব্দের অর্থ স্পর্শ না করা, মালানা শব্দের অর্থ আমার, জিসাম শব্দের অর্থ শরীর। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মু তালমাস মালানা জিসাম। এর অর্থ আমার শরীর স্পর্শ করো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন হাগ্গে মিজাজ মাফি কয়েস। এর অর্থ এখন আমার মিজাজ ভালো না। আপনি যদি বলতে চান যে এখন আমার মিজাজ ভালো না, তখন আরবি ভাষায় বলবেন আলহিন হাগ্গে মিজাজ মাফি কয়েস। এখানে আলহিন শব্দের অর্থ এখন, হাগ্গে শব্দের অর্থ আমার, মেজাজ শব্দের অর্থ মেজাজ, মাফি কয়েস শব্দের অর্থ ভালো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন হাগ্গে মেজাজ মাফি কয়েস। এর অর্থ এখন আমার মেজাজ ভালো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর আনা আখু। এর অর্থ এই লোক আমার ভাই। আপনি যদি বলতে চান এই লোক আমার ভাই, তখন আরবি ভাষায় বলবেন হাদা নফর আনা আখু। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, আনা শব্দের অর্থ আমার, আখু শব্দের অর্থ ভাই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর আনা আখু। এর অর্থ এই লোক আমার ভাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর মালুম সুগোল। এর অর্থ এই লোক কাজ জানে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এই লোক কাজ জানে, তখন আরবি ভাষায় বলবেন হাদা নফর মালুম সুগোল। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, মালুম শব্দের অর্থ জানা, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর মালুম সুগোল। এর অর্থ এই লোক কাজ জানে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা মেগাস কাবির। এর অর্থ এই সাইজটা বড়। আপনি যদি বলতে চান এই সাইজটা বড়, তখন আরবিতে বলবেন হাদা মেগাস কাবির। এখানে হাদা শব্দের অর্থ এই, মেগাস শব্দের অর্থ সাইজ, কাবির শব্দের অর্থ বড়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা মেগাস কাবির। এর অর্থ এই সাইজটি বড়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা মেগাস সাগির। এর অর্থ আমার ছোট সাইজ লাগবে। আপনি যদি বলতে চান আমার ছোট সাইজ লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা মেগাস সাগির। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, মেগাস শব্দের অর্থ সাইজ, সাগির শব্দের অর্থ ছোট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা মেগাস সাগির। এর অর্থ আমার ছোট সাইজ লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিনি অহেদ ফিনজার শাহি। এর অর্থ আমাকে এক কাপ চা দিন। আপনি যদি কাউকে বলতে চান আমাকে এক কাপ চা দিন, তখন আরবি ভাষায় বলবেন আতিনি অহেদ ফিনজার শাহি। এখানে আতিনি শব্দের অর্থ আমাকে, অহেদ শব্দের অর্থ এক, ফিনজার শব্দের অর্থ কাপ, শাহি শব্দের অর্থ চা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আতিনি অহেদ ফিনজার শাহি। এর অর্থ আমাকে এক কাপ চা দিন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহিন আক্কেল। এর অর্থ আমি এখন খাবো।
আপনি যদি বলতে চান আমি এখন খাবো, তখন আরবি ভাষায় বলবেন আনা আলহিন আক্কেল। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, আক্কেল শব্দের অর্থ খাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন আক্কেল, এর অর্থ আমি এখন খাবো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা জিয়াদা ইয়ম শুগল মাফি, এর অর্থ আমার অনেক দিন কাজ নেই। আপনি যদি কাউকে বলতে চান আমার অনেক দিন কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন আনা জিয়াদা ইয়ম শুগল মাফি। এখানে আনা শব্দের অর্থ আমার, জিয়াদা শব্দের অর্থ অনেক, ইয়ম শব্দের অর্থ দিন, শুগল মাফি শব্দের অর্থ কাজ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জিয়াদা ইয়ম শুগল মাফি, এর অর্থ আমার অনেক দিন কাজ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কুল্লু নফর ইন্তেজার বাররা, এর অর্থ সব লোক বাইরে অপেক্ষা করো। আপনি যদি কাউকে বলতে চান যে সব লোক বাইরে অপেক্ষা করো, তখন আরবি ভাষায় বলবেন কুল্লু নফর ইন্তেজার বাররা। এখানে কুল্লু শব্দের অর্থ সব, নফর শব্দের অর্থ লোক, ইন্তেজার শব্দের অর্থ অপেক্ষা, বাররা শব্দের অর্থ বাহিরে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কুল্লু নফর ইন্তেজার বাররা, এর অর্থ সব লোক বাইরে অপেক্ষা করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা মুস্তাকাবাল জুলমা, এর অর্থ বন্ধু তোমার ভবিষ্যৎ অন্ধকার। আপনি যদি কাউকে মজা করে বলতে চান যে বন্ধু তোমার ভবিষ্যৎ অন্ধকার, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা মুস্তাকাবাল জুলমা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, মুস্তাকাবাল শব্দের অর্থ ভবিষ্যৎ, জুলমা শব্দের অর্থ অন্ধকার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মুস্তাকাবাল জুলমা, এর অর্থ বন্ধু তোমার ভবিষ্যৎ অন্ধকার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা গুরফা মাফি নূর, এর অর্থ এই রুমে আলো নেই। আপনি যদি কাউকে বলতে চান এই রুমে আলো নেই, তখন আরবি ভাষায় বলবেন হাদা গুরফা মাফি নূর, এর অর্থ এই রুমে আলো নেই। এখানে হাদা শব্দের অর্থ এই, গুরফা শব্দের অর্থ রুম, মাফি নূর শব্দের অর্থ আলো নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা গুরফা মাফি নূর, এর অর্থ এই রুমে আলো নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া মাহির নফর, এর অর্থ সে অভিজ্ঞ লোক। আপনি যদি কাউকে বলতে চান যে সে অভিজ্ঞ লোক, তখন আরবি ভাষায় বলবেন হুয়া মাহির নফর। এখানে হুয়া শব্দের অর্থ সে, মাহির শব্দের অর্থ অভিজ্ঞ, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে হুয়া মাহির নফর, এর অর্থ সে অভিজ্ঞ লোক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা মাদি কালাম, এর অর্থ এটা অতীত কথা। আপনি যদি কাউকে বলতে চান এটা অতীত কথা, তখন আরবি ভাষায় বলতে পারেন হাদা মাদি কালাম। এখানে হাদা শব্দের অর্থ এটা, মাদি শব্দের অর্থ অতীত, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে হাদা মাদি কালাম, এর অর্থ এটা অতীত কথা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিনি আনা ফুলুস, এর অর্থ আমাকে টাকা দিন। আপনি যদি কাউকে বলতে চান আমাকে টাকা দিন, তখন আরবি ভাষায় বলবেন আতিনি আনা ফুলুস। এখানে আতিনি শব্দের অর্থ দেওয়া, আনা শব্দের অর্থ আমাকে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আতিনি আনা ফুলুস, এর অর্থ আমাকে টাকা দিন। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সম্প্রতি নতুন আরব রাষ্ট্রে গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাহলে খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। তাই আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন,
তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।